মশার উৎপাতে কম বেশি কিন্তু আমরা অনেকেই অতিষ্ঠ হয়ে উঠি বন্ধুরা। আর এদেরকে তাড়ানোর জন্য আমরা কত কিছুই না বাজার থেকে কিনে নিয়ে আসি, মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি। শুধু মশা নয়, দেখবেন আমাদের বাড়িতে কিন্তু মাছিরাও ভীষণ পরিমাণে উৎপাত করতে থাকে। সেই সঙ্গে দেখা যায় ইঁদুর, আরশোলা, টিকটিকি। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব বন্ধুরা। সেই রেমেডিটি যদি আপনারাও অ্যাপ্লাই করেন বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে মশা, ইঁদুর, আরশোলা, টিকটিকির থেকে রেহাই পাবেন। এর জন্য আপনাদের অনেকটা টাকা খরচ করে বাজার থেকে কিছু কেনার প্রয়োজন পড়বে না। দেখবেন আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু টিকটিকি দেখা যায়। এমনকি এরা খাবার দাবারে পটি করে দেয়, সেই খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি, কিংবা বাড়িতে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ের উৎপাত হয়েছে। এই রেমেডিটি অ্যাপ্লাই করার 5 মিনিটের মধ্যেই সব পোকা মাকড়, ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। বন্ধুরা, আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের কিন্তু অনেক ওষুধ থাকেই। দেখবেন যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে সেই ওষুধগুলোকে আমরা কি করি, ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। কোনো কাজেই কিন্তু সেই ওষুধগুলোকে ব্যবহার করি না। তা যে ওষুধের ডেট আপনাদের শেষ হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই ওষুধ আপনারা ভুল করেও ফেলবেন না। এখানে দেখুন আমি একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকের মধ্যে এখানে দেখুন আমি ওষুধ নিই না, আমি নর্মাল প্যারাসিটামল নিয়েছি, ডেটটা শেষ হয়ে গেছিলো। এই প্যারাসিটামল বা যে কোনো ওষুধ, যখন ওষুধগুলোকে আমরা খাই, যখন ডেট থাকে, সেগুলো আমাদের রোগ তাড়াতে সাহায্য করে। সেরকমই কিন্তু ওষুধের যখন ডেট চলে যায় সেটা বিষের সমতুল্য হয়ে যায় বন্ধুরা। আর এই ওষুধ ঠিকঠাক মতো যদি আমরা ঘরে অ্যাপ্লাই করতে পারি, বাড়ির থেকে খুব সহজেই আমরা মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়িয়ে ফেলতে পারবো। সবার প্রথমে এই যে ওষুধ দুটোকে দেখুন আমি ভালো করে এখানে গুঁড়ো করে পাউডার করে নিচ্ছি। আপনারাও এটাকে যে কোনো ট্যাবলেট এইভাবে গুঁড়ো করে পাউডার করে নেবেন। এবার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। আপনারা 2-3টে ন্যাপথলিনের গুলিগুলো এখানে নিয়ে নিন। ন্যাপথলিনের গুলিটা এখানে আমাদের নিয়ে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমরা ওষুধটাকে পাউডার করে নিলাম, সেরকমই আমরা ন্যাপথলিনটাকেও কিন্তু খুব ভালো করে পাউডার করে নেব। পাউডার করলে কি হবে, জিনিসটার গন্ধটাও ভালোভাবে ছড়াবে, এমনকি জিনিসটাও ভালোভাবে মিশবে। তাই কিন্তু এখানে আমাদের ভালো করে আগে পাউডার করে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে এখানে কিন্তু আমি পাউডার করে নিচ্ছি। এবার আমরা কি করব বন্ধুরা, এই যে পাউডারটা করে নিলাম, এর মধ্যে আমি আরেকটি জিনিস ব্যবহার করব, সেটা হলো কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি বন্ধুরা, সেই কর্পূর কিন্তু আমাদের বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি, এমনকি পিঁপড়ে তাড়াতেও ভীষণ সাহায্য করে। ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে কর্পূর। কর্পূরটাকেও কিন্তু আমরা একইভাবে এইভাবে দেখুন আমি এইভাবে থেতো করে নিচ্ছে। আমি এখানে হামালদিস্তার ব্যবহার করছি, আপনারা যে কোনো কিছু ভারী কিছু অ্যাপ্লাই করে ভালো করে থেতো করে নেবেন। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পুরোটা মিশ্রণ আমি এইভাবে রেখে দিচ্ছি। মিশ্রণটা সহজে নষ্ট হবে না, আপনারা একদিন ব্যবহার করে এটাকে 15-20 দিন অ্যাপ্লাই করতে পারবেন। খরচও কম হবে, এই ধরনের পোকামাকড়ও চলে যাবে। এটাকে আমরা দুভাবে ব্যবহার করব বন্ধুরা। দুটি সহজ পদ্ধতি, সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি ধূপকাঠি। মশা তাড়ানোর জন্য নিতে পারেন, বা নর্মাল যে ধূপকাঠিগুলো আমরা পুজোর জন্য ব্যবহার করি সুগন্ধের জন্য, সেই ধূপকাঠি এখানে আমি নিয়ে নিয়েছি। তাই এখানে আমি ধূপকাঠিটাকে দেখুন এইভাবে আমি একটুখানি কাঠির থেকে ধূপটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমাদের এইভাবে কাঠির থেকে কিন্তু ধূপটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দুটো ব্যবহার করছি আমি যতটা মিশ্রণ বানাচ্ছি তার জন্য দুটো ধূপকাঠিরই এই যে কাঠির থেকে মশলাটাকে বের করে নিচ্ছি, এটাই কিন্তু যথেষ্ট। এবার আমরা ভালো করে কিভাবে মিশিয়ে নেব, এই দুটোকে খুব সুন্দর করে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। আর যে জিনিসগুলো ব্যবহার করলাম কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই জিনিসগুলো থাকে বন্ধুরা। এখানে আমরা কি করব, এটাকে আরেকটি বাটিতে মেশাবো। তার আগে এখানে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা 1 চামচ পরিমাণ মতো শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পুটা কেন দিলাম আমি আপনাদের পরে জানাচ্ছি। শ্যাম্পুটাকে দিয়ে খুব সুন্দর করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে কোনো পুরনো পাত্র আছে
সেটা আপনারা নিতে পারেন, পুরনো কন্টেনার নিতে পারেন। এই পাত্রটা আমি ব্যবহার করি না, বাটিটা। তার মধ্যে এখানে আমি 2 চামচ পরিমাণ এই মিশ্রণটা তুলে নিলাম, এটাকে সাইডে রাখবো। পরে কিভাবে ব্যবহার করব আমি পরে জানাচ্ছি। আর এই যে এই বাটির মিশ্রণটা, এর মধ্যে আমি হাফ গ্লাস পরিমাণ জল দেব। জলের পরিমাণ কিন্তু বেশি দেবেন না, কারণ এর গন্ধটা যাতে স্ট্রং গন্ধটা থাকে, তার জন্য আমি হাফ গ্লাস জলের ব্যবহার করলাম। বেশি জল দিলে কিন্তু গন্ধটা থাকবে না, তাহলে কিন্তু এর উপকারিতা গুণটাও ঠিকঠাক মতো পাবেন না। তাই অবশ্যই এটাকে হাফ গ্লাস জল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। আর বাকি যে আমি মিশ্রণটা রেখেছি তার মধ্যে দেখুন এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ আটা। গমের আটার ব্যবহার করছি, আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার কি করব, আপনারা চাইলে কোনো কন্টেনার নিয়ে নিতে পারেন, ঢাকনা নিয়ে নিতে পারেন, বা এই ধরনের আপনারা টিস্যু পেপার টুকরো করে নিয়ে নিন। এখানে দেখুন আমি বন্ধুরা পেপার নিয়ে নিয়েছি। পেপারের মধ্যে আমি 1 চামচ পরিমাণ এই মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ প্রত্যেকটার মধ্যে আমাদের এই মিশ্রণগুলোকে দিয়ে দিতে লাগবে। তারপর আমরা কি করব, এটাকে কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করলে বাড়ির থেকে আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে, আমি সেটা আপনাদের বলবো। আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি। আর যেটাকে আমি রেস্টে রেখেছিলাম 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য রেখে দেবেন, যাতে জলের মধ্যে খুব ভালোভাবে মেশে। সেটাকে আমি কি করছি, একটি ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনির সাহায্যে আমাদের খুব ভালো করে ছেঁকে নিতে লাগবে, কারণ এটাকে আমরা যখন স্প্রে বোতলের মধ্যে ভরবো, যদি কোনো দানা ভাব থাকে তাহলে স্প্রে বোতলটা নষ্ট হয়ে যাবে। তাই ছাঁকনির মধ্যে এটাকে আপনারা ভালো করে ছেঁকে নিন। আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে সেটাও আপনারা নিতে পারেন, বা নর্মাল জলের বোতলের ভরে মিশ্রণটা নিয়ে নিন। এবার দেখুন এই যে আমাদের বাড়িতে যেই সব জায়গায় ইঁদুর আরশোলা ঘোরাঘুরি করে, বিশেষ করে দেখবেন বেসিন, সিঙ্কের আশেপাশে, রান্নাঘরে ঢোকার মুখে, এই সব জায়গাতে আপনারা একটি একটি করে এই যে আটার মিশ্রণটা রেখে দিন। রাত্রিবেলায় আপনারা বাথরুমের যেখানে ড্রেন রয়েছে সেই জায়গাতেও একটি মিশ্রণ রাখবেন। এই সব জায়গা থেকে ইঁদুর আরশোলা ঢুকলেই খাবার হিসাবে খাবে, খেলেই কিন্তু পালিয়ে যাবে। যেখানে রান্নাঘরে বাসনপত্র থাকে, সবজির ঝুড়ি, ফলের ঝুড়ি থাকে, সেই সব জায়গাতে কিন্তু আমরা কিছু স্প্রে করতে পারি না, কারণ আমাদের খাবার দাবার থাকে। সেই সব জায়গাতে আপনারা এই মিশ্রণটা, আটার মিশ্রণটা দিয়ে রেখে দিন, দেখবেন খাবে, খেয়েই মরে পাশে পড়ে থাকবে। এমনকি আমাদের যেই সব জায়গাতে আরশোলা, ইঁদুর ঘোরাঘুরি করে, টিকটিকি আসার সম্ভাবনা যেখানে ড্রেন রয়েছে, সেই সব জায়গাতে প্রত্যেক দিন এই মিশ্রণটা আমাদের স্প্রে করতে হবে। আপনারা প্রত্যেক দিন একবার করে এই মিশ্রণটা স্প্রে করুন। সেই সব জায়গাতে আর কখনোই ইঁদুর আরশোলা, টিকটিকি আসবে না। যেখানে ডাস্টবিন রয়েছে সেই সব জায়গাতেও প্রত্যেক দিন এই মিশ্রণটা স্প্রে করবেন। বাড়িতে যদি কোনো গাছপালা রেখে থাকেন, আপনারা সেই সব পাতাতে স্প্রে করে দেবেন। এই সব জায়গাতে মশারা লুকিয়ে থাকতে পারবে না। বেসিন বা সিঙ্কের যে পাইপের মুখটা না, রাত্রিবেলায় দেখবেন সেই মুখ দিয়ে ছোট ছোট আরশোলা, টিকটিকি ঘরে ঢুকে যায়, সেই সব জায়গাতেও মিশ্রণটা স্প্রে করতে হবে। এইভাবে আপনারা রেমেডিটি অ্যাপ্লাই করে দেখুন, আশা করছি সহজেই মশারও উৎপাত কমবে, বাড়ির থেকে ইঁদুর আরশোলা, টিকটিকিও পালিয়ে